তো না হইলে আমার পুরো গরুটা তুমি লই যাও না। আমি 2 লাখ টাকা দিয়ে গরু কিনছি, আমার তো ছেলে আছে, মেয়ে আছে, মেয়ের জামাই আছে, আমার তো মেহমান আছে। তোমার না হলে তুমি পুরো গরুটা লই যাও না। তুমি গরিব মানুষের একটা অভ্যাস, তোমার বাড়িতে আমি গোস্ত নিজে পাঠাইলাম, আবার তুমি আসছো এখন। এই কুরবান না তো, এই কুরবান না শুধু, সব কুরবান যে এই গ্রামের এমন কোন করিবে বলতে পারবো যে আসিফ সাহেব আমগরে কিছু দেয় না? সবের পেটের মধ্যে 1 পিস হইলে আমার মাংস আছে, আমার মাংস দিতে ঈদ করে, মানে আমি সবারই দিই। এখন তো আছে, আমার ছেলেরাও তো ভালো অবস্থানে আছে। কিসের এত অহংকার দেখেন? এই যে রহমান সাহেব মারা গেল, ঠিক আছে, ওনার তো 2টা ছেলে বাইরে থাকে, আমেরিকা থাকে, ওনার তো কোটি কোটি টাকার মালিক, কিন্তু মারি দেওয়ার মতো লোক নাই। যে গরিবদেরকে অবহেলা করতো, তারাই তো লাশ কাঁধে করে নিয়ে কবর দিছে। এই যে ওর ছেলেরা এত কোটি কোটি টাকার মালিক, ওর ছেলেরা কি আইছে? কিসের এত অহংকার দেখেন আপনি? আসলে নজরুল সাহেব, আপনি আজকে আমার চোখ খুলে দিচ্ছেন। আমি টাকার অহংকারে আমার ছেলেরা 4 লাখ টাকা পাঠায় প্রত্যেক মাসে। টাকার অহংকারে আসলে আমি মনুষ্যত্ব হারাই ফেলছি। নানু, আজকে তো ঈদের দিন, বুঝতে পারতেন না? নানু, মন খারাপ করিও না। পাশের বাড়ির সাহেব তো কুরবান দিছে, হয়তো গোস্ত দিয়ে যাইব, তখন খাইতে আসবে। কিও ঠিক মতো মাংস কুটে এই যে এই পিস দিয়ে হালাইছো কিনলেই মাংস সব লই যে ওটি সমাজের মেঘে যাইবো না, কাটলে সমস্যা কি? ঠিক মতো তোমরা কাটো। এই যে খাসিটা ইয়ে করছো না, খাসিটা সুন্দর করে কাটি, ওই যে বাসায় দিয়ে দাও, এগুলো ফ্রিজে রাখো। কালকে ছেলের শ্বশুর বাড়ির থেকে, মেয়ের শ্বশুর বাড়ির থেকে মেহমান আসবো তো। সাপ, কি হয়েছে এখন? দেখো না কথা বলতেছি যে, এখন আবার কেন এসছো? আসলে আজ যাইতো কুরবানের দিন, তো তোমার জন্য গোস্ত বাড়াইলাম না, তুমি গোস্ত দিয়ে এসছো না? দিয়ে আসছি না আমি, তো আবার কি? আমি গিয়ে দিয়ে আসছি তো। ওর নাতিটা কানতে আছে, কেউ দেয় না। আনার বাড়িতে আইসি সান, গোস্ত হারাইছে, ওগা আড্ডি, ওগা চর্বি আর ওগা গোস্ত। এর দিকে ওই গুনি আর না। তো না হইলে আমার পুরো গরুটা তুমি লই যাও না। আমি 2 লাখ টাকা দিয়ে গরু কিনছি, আমার তো ছেলে আছে, মেয়ে আছে, মেয়ের জামাই আছে, আমার তো মেহমান আছে। তোমার না হলে তুমি পুরো গরুটা লই যাও না। তুমি গরিব মানুষের একটা অভ্যাস, তোমার বাড়িতে আমি গোস্ত নিজে পাঠাইলাম, আবার তুমি আসছো এখন। এই মেরনেসা, ওই যে আসিফ সাহেব যে দেখলাম তোমার সাথে দুর্ব্যবহার করে, কি জন্য, কি হয়েছে? আসলে আসিফ সাহেব খারাপ ব্যবহার করছে এই কারণে যে 3 টুকরা মাংস দিছে, আর আর এমনিতে করছে আর নাতিটা গোস্তর লাই কান্না করে, ইয়ালাই অন্য আসিফ সাহেবে আর দিতে তো না, কইতে আছে ইয়ালে আনলাকে দুর্ব্যবহার করছে, কহে বিয়া কি আনলাকে কোরবানি দিতে আমি দেখলাম যেখানে অনেক খারাপ ব্যবহার করছে এই জায়গায়, এই কারণে। বুঝছেন রবিউল ভাই, কালকে মেয়ের জামাইয়ের বাড়ির থেকে মেহমান আসবো, ছেলে বিয়ে করেছিলাম, ওইখান থেকে মেহমান আসবে, কিছু মাংস রাখি আর কি, বাকিগুলো গরিবের মধ্যে ভাগ করে দিই। অনেক বড় গরু কিনছি, 2 লাখ টাকা দিয়ে গরু কিনছি, খাসি কিনছি 40,000 টাকা দিয়ে, আরো মানুষকে দিছি। আল্লাহর হস্তে বহুত দিই মানুষটি, অনেকে আসছে ময় মশলা টাকা নাই, এটা লাগে, দিই মানুষটি যতটুকু পারি, বহুত দিই, সব সময় দেওয়ানোর মধ্যে থাকি, সব সময় মানুষটি দিই। এই কুরবান না তো, এই কুরবান না শুধু, সব কুরবান যে এই গ্রামের এমন কোন করিবে বলতে পারবো যে আসিফ সাহেব আমগরে কিছু দেয় না? সবের পেটের মধ্যে 1 পিস হইলে আমার মাংস আছে, আমার মাংস দিতে ঈদ করে, মানে আমি সবারই দিই। এখন তো আছে, আমার ছেলেরাও তো ভালো অবস্থানে আছে, 2 জন আছে দেশের বাইরে, প্রায় 2 লাখ টাকা করে, 4 লাখ টাকা পাড়া প্রত্যেক মাসে খরচ টরচের পরে। এখন অনেক ভালো আছি, গ্রামের মধ্যে আর কেউ আসেনি আমার মতো, বহুত ভালো আছি, চলতেছে, আছি, ভালো আছি। সবার এক বাগ বটরা করে আসলাম আপনাদের। আসসালামু আলাইকুম।
কি অবস্থা ভাই? আছেন ইয়া, ভালো? ওয়ালাইকুম আসসালাম নজরুল সাহেব, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা আসিফ সাহেব? এই তো আছি আলহামদুলিল্লাহ। বড় ভাই আপনার কি অবস্থা? গরু টরু জবাই করি, সবারে ভাগটা করে দিয়ে আসলাম দোকানের দিকে সবার খোঁজ খবর নেওয়ার জন্য। তো গরুর কত গরু কিনছি 2 লাখ টাকা দিয়ে, গরু কিনছি 40,000 টাকা দিয়ে, খাসি কিনছি। আরো মানুষকে সবারে দিছি, ভাগটা করে দিছি সবারে। কিছু রাখছি ফ্রিজে, মেহমান আসবো, মেয়ের শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবো, বিয়েরে আসবো, ছেলের শ্বশুর বাড়ি থেকে আসবো, এই হিসাবে কিছু রাখছি, এই আর কি। তো আপনার বাড়ির সামনে ওই দিন দেখলাম যে ওই যে মেহরুন নাসের নামের একটা মহিলা আছে না, ওই মহিলাটা দেখলাম আপনার এই বাড়িতে গোস্ত লাই গেছিল। আরে ভাই খারাপ মানুষ, আমার লগে তুমি দিয়ে এসছো? আমি দিয়ে আসছি। আমার তো দেখাইছে আপনার মাংস 1 পিস দিলেন, 1 পিস দিছেন, দেখলাম এটা আড্ডি চর্বি দেখলাম দিছেন। দেন আপনার বাবাও তো এক সময় গরিব ছিল না, আমাদের বাড়িতে কাজ করতো, এখন হয়তো কুশল হয়ে গেছেন। কোরবানি দেয় মানুষের কি জন্য? গরিব মানুষকে দিবেন, নিজে খাইবেন, ফ্রিজে রাখার জন্য। আপনার তো ফ্রিজে রাখেন, শ্বশুর বাড়িতে মেহমান দাওয়াত দেন, কিন্তু গরিব মানুষকে দেন না। আরে নজরুল সাহেব, আপনি তো কি শুরু করেছেন? চুপ করেন তো। আমি কালকে মেহমান আসবো আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে, আমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে, তো আমি কি আর একটা যাবো? 2 লাখ টাকা দিয়ে গরু কিনে মানুষের মধ্যে বিতরণ করছি। না না, কোরবান দিলে তো কোরবান একটা নিয়ম আছে, আল্লাহ তাআলা খুশির জন্য কোরবান দেয় না, আল্লাহরে খুশি করার লাই তো কোরবান দেয় মানুষের। তা আপনি কোরবান দিয়ে আমরা যদি মাংস ফ্রিজে ঢুকান, তাহলে এটা কি কোরবান কি আমরা কবুল হইব? আল্লাহ তাআলা দিছি না, কবুল মানুষকে করবো? দিছি না আমি। দেখছেন তো হাড্ডি চর্বি এগুলা দেন মানুষ। আপনার আব্বা তো এক সময় এইভাবে মানুষের বাড়িতে গোস্ত লাগিয়েছে। আপনি মেয়রনেসের সাথে যে খারাপ ব্যবহার করছেন, আপনি এক টুকরা হাড্ডি এক টুকরা চর্বি দিচ্ছেন, ঠিক আছে, এগুলা কি ঠিক? আমি লোক দিয়ে গোস্ত পাঠাইছি মেহরুন নেসার বাড়িতে, আবার বাড়িতে আসে। আজকে ঈদের দিন, সবাই তো আনন্দ করার দরকার। এখন কি যে একটু পরে এইজন আসে, একটু পরে এইজন আসে, কত দাম যায় মানুষ? সবারই দিছি না, আমি তো লোক দিয়ে পাঠাই দিছি। না, ওই মহিলা তো স্বামী নাই, বিধবা মহিলা। ওই মহিলার সাথে তো আপনি অনেক খারাপ ব্যবহার করছেন। আপনার কোরবান কি আল্লাহ কবুল করব? লাখ টাকা দিয়ে কোরবান দিয়েছেন, 2 লাখ টাকা দিয়ে গরু কিনছেন, অথচ ওইখান থেকে 2 পিস দিলে কি হইতো? ওইখান থেকে 2 পিস দিলে কি আপনার কমে যেত? আপনার তো দেন নাই, না দিয়ে ওই মহিলাটার সাথে অনেক খারাপ ব্যবহার করছেন। আচ্ছা আসিফ সাহেব শোনেন, আগে যা করছেন, এখন তো আপনি অনেক পয়সাওয়ালা, ঠিক আছে, আপনি গরিব যারা তারাও তো মানুষ, আমরাও তো মানুষ, তাদের দিকে একটু খেয়াল রাখবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ দেখবেন আপনারা আরো অনেক পয়সাওয়ালা বানাবেন। আপনি যেগুলো করছেন ওই মহিলার সাথে, ওই যে ওই বাড়ির কুলসুমের সাথে আপনি এরকম করছেন, ওনারে এই মাংস দিয়েছেন 1 পিস, হাট দিন নাকি চর্বি দিয়েছেন, ঠিক আছে, এগুলো করিয়েন না। মানুষের এমনি মানুষকে ভালোবাসা যায়, আল্লাহ তো সবাই পয়সা দিয়ে পরীক্ষা করে, টাকা পয়সা দিয়ে পরীক্ষা করে যে মানুষটা ভালো না খারাপ। আমরাও ভবিষ্যতে আল্লাহর দিকে চাই, মানুষের ভালোবাসিয়েন, ঠিক আছে। মানুষের তো আমরা তো লাখ লাখ টাকা দিয়ে কোরবান দিই, কিন্তু মানুষের তো আমাদের মাংসর বান্ডার মাংসের আশা, আমরা একটু দিমু এটার আশা মানুষের পড়ে থাকে। কিন্তু আমরা তো প্রত্যেকদিন ইচ্ছে করলে গরু কিনি, একটা করে কিনে খেতে পারি। মানুষের তো পুরো মাসও টাকা ইনকাম করে 1 কেজি গরু মাংস কিনে খেতে না, পুরো বছরে কোরবান আইলে একটু মাংসের আশা মানুষের বাড়ি যায়। কিন্তু আমরা মানুষরা যদি এরকম করি, তাদের উপরে অত্যাচার করি, তাহলে আল্লাহ তো আমগো কোরবানও কবুল করতো না, আর আল্লাহ আমগরে টাকা পয়সা দিছে তো যে গরিব মানুষের সহযোগিতা করার লাগে। আপনি কিসের এত অহংকার দেখেন? এই যে রহমান সাহেব মারা গেল, ঠিক আছে, ওনার তো 2টা ছেলে বাইরে থাকে, আমেরিকা থাকে, ওনার তো কোটি কোটি টাকার মালিক, কিন্তু মাটি দেওয়ার মতো লোক নাই। যে গরিবদেরকে অবহেলা করতো, তারাই তো লাশ কাঁধে করে নিয়ে কবর দিছে। এই যে ওর ছেলেরা তো কোটি কোটি টাকার মালিক, ওর ছেলেরা কি আইছে? কিসের এত অহংকার দেখেন আপনি? আসলে নজরুল সাহেব, আপনি আজকে আমার চোখ খুলে দিচ্ছেন। আমি টাকার অহংকারে আমার ছেলেরা 4 লাখ টাকা পাঠায় প্রত্যেক মাসে। টাকার অহংকারে আসলে আমি মনুষ্যত্ব হারাই ফেলছি। আপনি আমার চোখ খুলে দিয়েছেন আজকে। আসলে গরিবদেরকে এই যে আপনি একটা কথা বললেন, রহমান সাহেব যে মারা গেল, আসলে আমি ওইখানে ছিলাম, ওর ছেলেরাও ছিল না। ওই এলাকাবাসী যারা আছে ওরে মাটি দিছে। আসলে আমার ভুলে গেছে নজরুল সাহেব, আসলে এটা অনেক বড় ভুলে গেছে। গরিবদেরকে আমি আসলে অবহেলা করাটা আমার উচিত নাই। আপনারা আসলে আমার প্রতি কেউ মনে কষ্ট নিয়েন না, এরকম হয়, ভুল হয়ে গেছে আমার, আসলে আমি বুঝতে পারিনি। আজকের থেকে ইনশাল্লাহ আমি যতটুকু খাবো, আমার পাশের গরিবদেরকে আমি ততটুকু দেওয়ার চেষ্টা করব। আসলে আমি গরু কিনছি 2 লাখ টাকা দিয়ে, ঠিক আছে, তবে ওই যে মেয়ের শ্বশুর বাড়ি থেকে লোক আসবো, ছেলের শ্বশুর বাড়ি থেকে লোক আসবো, এই মনে করি ফ্রিজে কিছু মাংস রাখছিলাম। আসলে এটা ঠিক নাই, কারণ আমি তো ইচ্ছে করলে কালকে মেহমান আসতে শর্ট পড়লে আবার কিনতেও পারবো, কিন্তু গরিব মানুষ তো খাইতে পারবে না। তো আমার আসলে কুরবানির মাংসটা ফ্রিজে রাখাটা আমার উচিত হয় না। যতটুকু দরকার আমি ততটুকু রাখতাম,
তবে আপনাদের কাছে আজকে আমি কথা দিচ্ছি, আমি আর ভবিষ্যতে এরকম করব না। মাংস আমি গরু জবাই করে সবার গরিব দুঃখী মানুষের মধ্যে আপনাদেরকে সাথে নিয়ে গরিব দুঃখীদের মধ্যে আমি বন্টন করে দিব। তো ঠিক আছে নজরুল সাহেব, জি আমরা চলেন আজকে। আসলে আমি আমার ভুল বুঝতে পারছি, চলেন আমার বাড়িতে চলেন। চলেন ঠিক আছে। রবিল সাহেব আসেন, আমার বাড়িতে আসেন।